আমার ভাইয়েরা ভালো করে খেয়াল করবেন, সাধারণ মানুষেরা বুঝবেন। আর যারা পীর সাহেব, যারা সমাজের মসজিদের যারা ইমাম, সমাজের যারা আলেম সমাজ, আর সমাজের যারা হাফেজে কোরআন, এই 4 শ্রেণীর জন্য আমার এই 2 মিনিটের বক্তব্য আপনারা শুনে বুঝবেন, আপনারাও এইটার মধ্যে পড়ে যান কোনো না কোনো ভাবে। কিন্তু বিশেষ করে পীর সাহেবদেরকে বলবো, বিশেষ করে মসজিদের ইমামদেরকে বলবো, বিশেষ করে সমাজের আলেমদেরকে বলবো, বিশেষ করে সমাজের হাফেজে কোরআনদেরকে বলবো, ও আমার ভাইরা, ও আমার ভাইরা, আপনি সমাজ নামক যেই বাসের যাত্রী, কথা বলেন ঠিক কিনা? সমাজ নামক যেই বাসের যাত্রী, এই বাসটা তো, এই সমাজ নামক বাসটা তো জান্নাতের দিকে যাত্রা করার কথা, এটা জান্নাতের দিকে যাওয়ার কথা। কিন্তু এই সমাজ যারা পরিচালনা করে, তারা কি জান্নাতের রাস্তা চেনে? তারা কি জাহান্নামের গর্ত চেনে? চেনে? ওই বাসে যাত্রী ছিল সবাই আল্লাহ আলাম, কথা বলেন ঠিক কিনা? 40 জনের সবাই আল্লাহ আল্লাহ, পীর, ইমাম, আলেম আর হাফেজে কোরআন সবাই ভালো, সবাই দোয়া করতেছে, সবাই জিকির করতেছে, সবাই তেলাওয়াত নিয়ে ব্যস্ত। কিন্তু একজন মানুষ খারাপ হওয়ার কারণে, বাসের ড্রাইভার খারাপ হওয়ার কারণে এই 40 জন আল্লাহওয়ালার দোয়া তেলাওয়াত কোনো কাজে লাগে না। ওই একজন লোক মদখোর হওয়ার কারণে, ওই একজন লোক রাস্তা না চেনার কারণে, ওই একজন লোক নষ্ট হওয়ার কারণে, খারাপ হওয়ার কারণে 40 জন মানুষের জীবন বাঁচে না। কিন্তু এই 40 জনের 20 জন যদি একটু খারাপ হইতো, আর 20 জন যদি ভালো হইতো, কিন্তু ড্রাইভারটা যদি ভালো হতো, ও যদি রাস্তার গর্ত চিনতো, বাঘ যদি চিনতো, বলেন তো ওই ভালো মানুষগুলোর সাথে খারাপ মানুষগুলো বেঁচে যাইতো কিনা? আজকে যারা সমাজের নেতৃত্ব দিচ্ছে, তারা কি চরিত্রবান, নাকি তারা লম্পট, নাকি জেনাখর, নাকি লুচ্চা, নাকি বদমাইশ, নাকি সুদখোর, নাকি ঘুষখোর, নাকি চাঁদাবাজ, নাকি সন্ত্রাসী, নাকি মাতাল? সমাজের যারা নেতৃত্ব দিচ্ছে, ওরা যদি চোর হয়, বদমাইশ হয়, ডাকাত হয়, ওরা যদি লুচ্চ হয়, বদমাইশ হয়, জেনাকার হয়, ওরা যদি গাঁজাখোর হয়, মদখোর হয়, আর তুমি যদি জিকির আজকার তেলাওয়াতের ইমামতি নিয়ে ব্যস্ত থাকো, আল্লাহর কসম করে বলি, তোমার এই তেলাওয়াত, তোমার এই ওয়াজ, তোমার এই ইমামতি দিয়া জান্নাত কপালে জুটবে না। কথা ঠিক কিনা? অতএব সামনাগরের তৌহিদি জনতা, আজ জানতে চাই, আগামী দিনে যদি নেতৃত্বের প্রয়োজন হয়, নেতা নির্বাচনের প্রয়োজন হয়, তাহলে আর কোন ধর্ষক, আর কোন চাঁদাবাজ, আর কোন দুর্নীতিবাজ, কোন চোর ডাকাত, কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাজকে আর নেতা বানানো যাবে না। আগামী দিনে যারা জান্নাতের পথ ছেড়ে জাহান্নামের গর্ত ছেড়ে, ওই আলেম ওলামাদেরকে নেতা নির্বাচন করতে হবে। কারা রাজি আছো? হাত তুলে দেখাও। আল্লাহ কবুল করুক, বলে আমিন। আমার ভাইয়ের, এবার চলেন কিছু জাহান্নামের গর্ত যাই না নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য রাব্বুল আলামিন বারবার বলেছেন, বারবার বলেছেন। আমার আল্লাহ বলেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারার 24 নম্বর আয়াতের শেষের অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাকুন নারাল্লাতী, জাহান্নামের ওই আগুন থেকে, ওই আগুনকে ভয় পাও যেই আগুনের জ্বালানি হবে মানুষ আর পাথর।